নমস্কার বন্ধুরা। আচ্ছা, জীবনের মানে বলতে আজকের দিনে আমরা কি বুঝি? প্রায় ২৫০০ বছর আগে বৈদিক যুগে ভারতীয় ঋষিরা জীবনের জন্যে বানিয়ে গিয়েছিল এক অসাধারণ মাস্টার প্ল্যান। ভাবতো, যদি জীবনের প্রতিটি বয়সের জন্যে আগে থেকেই বানানো থাকতো একটি মাস্টার প্ল্যান। হিন্দু দর্শনে মানুষের জীবনকে ভাগ করা হয়েছে ৪টি ধাপে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই প্রতিটি ধাপের একটা উদ্দেশ্য ছিল। এই ধারণার নাম ছিল চতুরাশ্রম। এর প্রথম ধাপ হল ব্রহ্মচর্য আশ্রম, যার সময়কাল ০ থেকে ২৫ বছর। এই সময়কালে ছাত্ররা গুরুকুল থেকে শিক্ষা, সংযম এবং আত্মনিয়ন্ত্রণ শিখত। এই ধাপের মূল লক্ষ্য ছিল চরিত্র গঠন ও আত্মনিয়ন্ত্রণ। দ্বিতীয় ধাপ হল গার্হস্থ্য আশ্রম। এর সময়কাল ছিল ২৫ থেকে ৫০ বছর। এই সময় শুরু হতো সংসার জীবন। বিয়ে, পরিবার, কাজ ও সমাজের দায়িত্ব পালন ছিল এই সময়ের প্রধান অংশ। সমাজ ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়াই ছিল এই ধাপের মানুষদের কাজ। তৃতীয় পর্যায় হল বানপ্রস্থ আশ্রম, যার সময়কাল ৫০ থেকে ৭৫ বছর। এই পর্যায়ে মানুষ ধীরে ধীরে সামাজিক দায়িত্ব থেকে সরে আসত, বেশি সময় দিত ধর্মীয় ও আত্মিক চিন্তা নিয়ে। আস্তে আস্তে মানুষ আধ্যাত্মিকতার দিকে এগিয়ে যেত। এটিকে বলা হতো সংসার জীবন থেকে বিচ্ছিন্ন হওয়ার ধাপ। চতুর্থ পর্যায়ের নাম সন্ন্যাসাশ্রম, যার সময়কাল ৭৫ বছর থেকে শুরু হতো। এটি ছিল জীবনের শেষ ধাপ। মানুষ সব ধরনের পার্থিব আসক্তি থেকে নিজেকে আত্মিক মুক্তির দিকে এগিয়ে নিয়ে যেত। চতুরাশ্রম শুধু ধর্মীয় ধারণা নয়, এটি ছিল মানুষের জীবনের সুশৃঙ্খল এবং অর্থপূর্ণভাবে পরিচালনা করার এক প্রাচীন পদ্ধতি। তুমি এখন জীবনের কোন আশ্রমে আছো? আমাকে কমেন্ট করে জানাও।